তেল তেল খাসির মাংস দিয়ে ভাত খেয়ে উঠে যাবার পরে সেই হাত আমরা বিছানার চাদরে ঘরের পর্দায় মুছতে পারি না বউদের হম্বিতম্বির জন্য। আমরা কি সত্যি স্বাধীন? মাটি রোজ পড়তে বসায়, ইচ্ছা না থাকলেও পড়তে বসায়। আমরা কি সবাই স্বাধীন? ফেসবুকে আলফা লোকজনদের অশিক্ষিতের মতো কমেন্ট দেখে কিস্তিতে কিস্তিতে কিস্তি দিতে ইচ্ছে করে, কিন্তু পরিবারের লোকজনও ফেসবুক করে, তাই দিতে পারি না। আমরা কি সত্যি স্বাধীন? ঘরের দেয়ালে, বিছানার চাদরে একটু তো পেন দিয়ে রং করতে ইচ্ছা করে, করলেই ঝাড়ু। আমরা কি সবাই স্বাধীন? সোশ্যাল মিডিয়ায় নেতা মন্ত্রীদের গালাগালি দিই, আর তারপর ভোটের সময়ে সাময়িক সুযোগের লোভে, ভাতার লোভে তাদেরকেই ভোট দিয়ে আমরা জিতিয়ে দিই। এই লোভের কাছে আমরা কি সত্যি স্বাধীন? পরীক্ষাটা আমাকেই আনতে হবে, আমাকেই করতে হবে, আমাকেই বুঝাতে হবে, কেউ বুঝিয়ে দিবে না। আমরা কি সবাই স্বাধীন? বড় হয়ে গেছি তাই বলতে পারি না যে আমি চা খাই শুধুমাত্র বিস্কুট খাবার জন্য। এখন আর ছোটবেলার মতো 10টা বিস্কুট একবারে কৌটো থেকে বার করতে পারি না সবার সামনে। সবার সঙ্গে চা খেতে বসলে 10টা বিস্কুট খেতে হলে 5 বারে 2টো করে বিস্কুট নিতে হয়। আমরা কি সত্যি স্বাধীন? সন্ধ্যাবেলায় একটু গেম খেলতে ইচ্ছা করে, একটুখানি কার্টুন দেখতে ইচ্ছা করে, দেখলেই ঝাড়ুন, খেললেই ঝাড়ুন। আমরা কি সত্যি স্বাধীন? মা বাবাকে খিস্তি দিয়ে কথা বলে, এদিকে লোকের সঙ্গে কথা বলবার সময় বিবেকানন্দ বলেছেন, রামকৃষ্ণ বলেছেন বলে কথা শুরু করে। ইচ্ছে করে তুলো ধোনা করে পাছার চামড়া তুলে দিতে পারি না। আমরা কি সত্যি স্বাধীন? শীতকালে গরম পেতে ইচ্ছে করে, গরমকালে শীত পেতে ইচ্ছে করে, কিন্তু পাওয়া যায় না। আমরা কি সবাই স্বাধীন? মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নেই, আজকে আছি কালকে থাকবো কিনা কেউ জানি না। তাই উপার্জনের সমস্ত অর্থটুকু উড়িয়ে দিতে ইচ্ছা করে নিমেষে, কিন্তু নিজের অথবা পরিবারের কারোর জন্য কোনো এক দিন বা কোনো এক রাত্রিবেলা কোনো এক দামি হসপিটালের নামি কাউন্টারে লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করতে হবে, শুধুমাত্র এই লক্ষ্যে আমরা সঞ্চয় করে চলি। আমাদের আশা আকাঙ্ক্ষা কিছুই পূরণ হয় না। আমরা কি সত্যি স্বাধীন? এক পায়ে নীল চটি পরতে ইচ্ছা করে, এক পায়ে লাল চটি পরতে ইচ্ছে করে, পারি কি? আমরা কি সত্যি স্বাধীন? অঞ্জন দত্তের সেই রং পেন্সিল গানটা মনে আছে? ছিল সবুজ রঙের আকাশ আমার এক, ছিল হলুদ রঙের কত না গানচিল। আসলে আমাদের জীবনের রঙগুলো বড্ড বেশি স্পেসিফিক হয়ে গেছে, সুনির্দিষ্ট হয়ে গেছে, তাই নিজেদের মনের রঙে আর কোনো কিছুকেই রাঙাতে পারি না। তাই সবুজ রঙের আকাশ, হলুদ রঙের গানচিল, নীল রঙের কোকিল আর লাল রঙের কাক আমাদের কাছে আর ধরা দেয় না। আমরা কি সত্যি স্বাধীন? এই যে জামাটা খুলে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করে, ফেললে তো আমাকে নিয়ে আসতে হবে। আমরা কি সবাই স্বাধীন? নচিকেতা লিখেছেন, হাজার দুঃখ যন্ত্রণাকে বুকের পিঞ্জিরা রাখতে শিখিয়েছে এ জীবন চোখের জল ছাড়া, অথচ সেই সে দিনগুলোই মায়ের এক কথায় ঝরতো বিনা কারণে দুচোখ শ্রাবণ ধারায়। না কাঁদি না আর আমি, টাকা ব্যথার চেয়েও দামি, আজ সব ব্যথায় ফ্যাকাশে দেখাই আপুর সন্ধানে। আমাদের রোজ কান্না পাই, রোজ, কিন্তু কাঁদতে পারি কি? লোকে কি বলবে? তাহলে আমরা কি সত্যি স্বাধীন? ধরো জন্মদিনে চকলেট পেলাম, কিন্তু খেতেই পাবো না, মা ফ্রিজে রেখে দেবে, অন্য কারো জন্মদিন হলে দিয়ে দেবে। আমরা কি সত্যি স্বাধীন? শপিং মলের হাতছানির কাছে আমরা কি সবাই স্বাধীন? সারাদিন ঘুমাতে পারি না, আমরা কি সত্যি স্বাধীন? ভাগ্যের হাতে আমরা কি স্বাধীন? স্কুলের স্যারের কাছে আমরা কি সবাই স্বাধীন? ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে আমরা কি স্বাধীন? পাখির মতন কি আমরা স্বাধীন? পড়তে না বসা ঠিক নয়, ঠিক নয়, চকলেট খাওয়া ঠিক নয়, ঠিক নয়, দুই পায়ে দুই ধরনের চটি পরা, ঠিক নয়, ঠিক নয়, ঘরের দেয়ালে কালি দিয়া, ঠিক নয়, ঠিক নয়, বিছানার চাদরের রং করা, ঠিক নয়, ঠিক নয়, বই খাতার নাম গুছিয়ে তোলা, ঠিক নয়, ঠিক নয়, জামা কাপড় ছুঁড়ে ফেলা, ঠিক নয়, ঠিক নয়,
আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সৌগতস ডায়েরি চ্যানেলে এই ভিডিওটি দিলাম। কেমন লাগলো জানাবেন। যদিও ভিডিওটির মূল কন্টেন্টের সঙ্গে স্বাধীনতা দিবসের সেরকম কোনো যোগাযোগ নেই, আমরা প্রণাম জানাই ভারতবর্ষের বীর সন্তানদের, যাদের জন্য আমরা আজকে ঘরের মধ্যে বসে এই মজাটুকু করতে পারছি। তাদেরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। ভিডিওটি দেখবেন, কেমন লাগলো জানাবেন। আপনারা কেমন লাগছে সেটি না জানালে বুঝবো ভিডিওটি সম্পূর্ণটাই স্বাদহীন। ভালো থাকবেন।